যারা এখানে আওয়ামী লীগের চ্যালেঞ্জ করবে তারা যেই বাড়ির আমিও সেই বাড়িরই। অতএব যদি মনে করেন যে কোনো বাড়ির আমার ভাগিনা বা ছোট ভাইরা মনে করেন যে এই সেন্টারটা মনে করো মুরব্বীরা লুতু ভাই আরম্ভ করে গফুর ভূঁইয়া সাহেব সহ আমাদের মোহরম বাচ্চু ভূঁইয়া সাহেব সহ ওনাদের সম্প্রীতির কারণে যে সেন্টারটা আমরা দীর্ঘদিন ভোট দেওয়ার ব্যবস্থা করেছি। এবারে ইনশাল্লাহ 4টা থেকে 8টা থেকে 4টা পর্যন্ত ভোটের একটা সে বিডিআর হোক আরবি হোক পুলিশ লীগ হোক তাকে কেউ কিন্তু শফিকুর রহমান ভূঁইয়া আমাদের এলাকার মেয়র। আমাদের এখানে ভালো লাগলো যে জেলা ছাত্র দলের শ্রমিক দলের নেতৃবৃন্দ, জেলা বিএনপির অনেক গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ আমাদের এখানে, জেলা পরিষদের চেয়ারম্যান। আমরা চাইবো কমপক্ষে বাংলাদেশে কোথাও কি হইলো না হইলো চাঁদপুর জেলা বর্তমানে যে নির্বাচনটা পৌরসভা নির্বাচনে আমাদের এই চাঁদপুরের জনগণের দাবি আদায় করার জন্য মেহনতি শ্রমিকের রিক্সা থেকে যাতে মোটর রিক্সাকে যাতে ব্যাহত না করে, শ্রমিককে যাতে না ঠেকানো হয়, সেই জন্য শফিক ভূঁইয়া একজন যোগ্য প্রার্থী এবং তাকে এই সেন্টারে আমরা 3টা সেন্টারে আমাদের যে 3টা সেন্টার হবে, একটা মহিলা বুথ এবং জাকির মাদ্রাসা আনোয়ারা আর হচ্ছে প্রাইমারি স্কুল আর ইচুরি কেন্দ্রে। আপনারাও যদি মনে করেন কেউ জুজুর ভয় দেখাবে তাহলে তারা যদি জুজুর ভয় দেখাবে আমার বাসার সামনে দিয়ে কিন্তু অনেক নেতার পথ। কেউ যদি মনে করেন এখানে কিছু করবে কিছু ইয়ে করবে, অনেক সেন্টারে অনেক নেতা যে তারপরে এই সেন্টারগুলিতে একটা ভোট সেটা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির নেতা এখানে রফিক সাদাত আসি বরদাস্ত করবে না। আমি ওনাদেরকে আহ্বান করবো, গণতান্ত্রিক অধিকার আপনাদেরকে যদি জনগণ ভোট দিয়ে জিতায় আমাদের আপত্তি নেই, আমাদের জনগণের সাধারণ লোকের ভোটার আপনারা কিন্তু আজকে যে আমাদের এখানে উপস্থিতি কম কেন, এমন একটা ভয় হয়েছে মানুষ মনে করছে যে আগে রাত্রে ভোট হয়ে যেত, এখন তো যেহেতু ডিজিটাল ইভিএম পদ্ধতি এখন রাত্রে ভোট হওয়ার কোনো সুযোগ নেই। চুরি করবেন, কাঠটা চুরি করবেন, আমার ফিঙ্গারপ্রিন্ট না মিললে আপনি চুরি করার সুযোগ নেই। অথবা এখানে অলসতা যদি আপনারা করেন ঠকাবেন, আপনাদের অলসতা দিতে লাগে। সেন্টারে থাকবেন, কেউর ভোট একজন আরেকজনের ভোট দেওয়ার সিস্টেম নাই। আর ভোটার লাইনে থেকে কেউ দৌড়াই দিব, আমরা কি মনে করেন চলতে গেলে ছাত্র রাজনীতি করেছি, এরশাদ বিরোধী আন্দোলন করেছি, এখানে কথা দিচ্ছি শফিক ভূঁইয়াকে নির্বাচিত করার জন্য উদ্যোগ নিয়েছে এবং শফিক ভূঁইয়া আজকে ঐক্যবদ্ধ হয়েছে। আমাদের কিন্তু এটা শুধু নির্বাচন নয়, আগামী দিনে দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি করার জন্য আমরা শুরু করলাম। আমাদের এলাকার অনৈক্য নাই, আগামীতেও থাকবে। একটু আগে হাবিব ভূঁইয়া সাহেব বলেছেন বক্তব্যের ভিতরে এই সেন্টারে কিন্তু যদি ভোট হয় তবে ভোটের ভিতরে মনে করুন 90% ভোটের ভিতরে যদি কাস্ট হয় 70%, আমরা সেখানে মনে হয় 70% ভোট পাই, আওয়ামী লীগ 30% পাই। আমাদের বাড়িতে কিন্তু আওয়ামী লীগের নেতার অভাব নেই, কিন্তু ভোট বেশি নেই। আমাদের বাড়িতে আওয়ামী লীগের যার নেতা লিস্ট করলে কিন্তু ভোটারের ক্ষেত্রে কিন্তু আমাদের বাড়িতে বিএনপির ভোট আছে। মনে করেন একটা কথা বলি, মাইক করে না, আমাদের বাড়িতে যতগুলি আওয়ামী লীগের নেতা আছে ততগুলি ভোট আছে, বাকি ভোটগুলি মনে করবেন বিএনপি। এটা শফিক ভাই যেহেতু আমাদের সন্তান, এই এলাকার সন্তান, এটা শুধু আমি এই এলাকার কথা বললাম, এই এলাকা আমাদের যা আছে এখানে উপস্থিতি এরা কিন্তু কেউ হেঁটে আছে না। ইউসুফ খলিফা সাহেব এক সময় মনে কোনো অনেক একজন ভালো শ্রমিক নেতা আছে, হাবিব ভূঁইয়া সাহেব বিদ্যুতের কেন্দ্রীয় নেতা, তারপরে আমাদের মনে করুন আমার খলিল হালদার সাহেব অনেক নাসির আছে, আমাদের মনির আছে, যারা আছে বাদল আছে, এখানে কেউ চুরি করার কোনো সুযোগ পাবে না। ভূঁইয়া বাড়ির আছে যে বাবলু সহ যারা, শফিক ভাইয়ের বাড়িতেও একটা গ্রুপ আছে। আর শফিক ভাইয়ের সবচেয়ে বড় অ্যাডভান্টেজ কি, শফিক ভাই আমার বাগিনা তার মামু, যেহেতু এই নির্বাচনে ফেল করার কোনো সুযোগ নাই। আপনাদেরকে বললাম, আমরা অনেকেই মনে করছেন যে আমরা নামি, এতদিন কিন্তু প্ল্যাটফর্ম পাই না, আমাদেরই তো প্ল্যাটফর্ম। একটা বড় পরিবারের ভিতরে ঝরকাকার যা থাকে, ইনশাআল্লাহ শফিক ভাই আগে নির্বাচনের মাধ্যমে মানিক ভাইকে অবশ্যই যথাযথ সম্মান দিয়ে আগামী দিনে বিএনপি যে কোনো আন্দোলন সংগ্রাম আমরা কাঁধে কাঁধ মিলিয়ে, আমাদের একটু আগে ছাত্রনেতা ইসমাইল ছিল, এখানে যুবনেতা রাজ্জাক আছে, অনেকে আছে, আমাদের হাবিব ভূঁইয়া সাহেব আছে, সকলের নাম বলতে পারলাম না, যারা আছে আমাদেরকে মনে রাখতে হবে যে শফিক ভাইয়ের নির্বাচনকে কেন্দ্র করে আমরা সকলে একটা পরিবার। আমাদের পরিবারের ভিতরে যদি কোনো শয়তান থাকে তাকে চিহ্নিত করতে হবে। আমরা কিন্তু কথা বলবো ওপেন। রোহিত জিয়া কিন্তু মনে করেন এমন একটা প্রতীক দিছে, এই প্রতীকটার প্রতি আল্লাহ রহমত আছে। আমি একবার নির্বাচনে আব্দুল্লাহ সাহেবের জন্য ভোট দিতে গেছি ডালিঘাটে, আমি দাদি রেখে আছি, দাদি আব্দুল্লাহ সাহেবের ভোট দেন, বাবা মহারাজা মনে করে আব্দুল্লাহ সাহেবের ভোট দিতে পারবো না, দিমু ধানের ছড়া। অর্থাৎ ধানের শীষ একটা এমন একটা প্রতীক, ওই প্রতীকটার প্রতি সকলে। শফিক ভাই দীর্ঘদিনে পরীক্ষিত সৈনিক, আমাদের এখানে খলিফা বাড়ি আছে, অন্যান্য যে বাড়ি আছে, সাহসের একটু অভাব আছে অনেকের, কিন্তু আমার মনে হয় না এই নির্বাচনকে কেন্দ্র করে আপনারা যদি মনে করেন সামনে একটা বিরাট পাহাড়কে থাকতে আমরা যদি সকলে ঠেলা দিই, যত বড় পাহাড়ই হোক আমাদের সামনে কেউ দাঁড়াতে পারবে না।
আপনাদের পাশে থাকবো সকাল 8টা থেকে 4টা পর্যন্ত। রফিক ভাইদের ওইদিকে সেন্টার ওইখানে যাবো, যদি কেউ ভোট দিতে পারে। এটা ইভিএমে ওই সিস্টেম নাই, ফিঙ্গারপ্রিন্ট। নির্বাচন কমিশনারই ফিঙ্গারপ্রিন্ট বিলে না, আরেকজনের ফিঙ্গারপ্রিন্ট বিলের প্রশ্ন ওঠে না। এই নির্বাচন কারচুপি করবেন সফটওয়্যার দেওয়া। আমরা কিন্তু কেউ মূর্খ না, পড়ালেখা জানি, সফটওয়্যারে আমরাও জানি। আপনারা সফটওয়্যার যেখানে ফিট করবেন ওই সফটওয়্যারে মনে করেন যে ধানের শীষের সফটওয়্যার আছে কিনা দেখে কিন্তু আমরা ভোট গ্রহণ করবো। আপনারা যদি মনে করেন যে নৌকা সফটওয়্যার বসে সেটা চলবে না। আপনার জাতীয় সংসদ নির্বাচনে করছেন পুলিশ লীগ, আর্মি লীগ, বিডিআর লীগ, মনে করেন এই লীগগুলি যদি ছাড়া দেয়, পুলিশ ছাড়া সারা বাংলাদেশের আওয়ামী লীগের কোথাও একটা নেতা কর্মী মুজিব কোট করে বাংলাদেশের ভাষা থেকে বাজার পর্যন্ত যাওয়ার সেই সাহস রাখে না। আমাদেরকে মনে রাখতে হবে আমাদের অনেক ছেলেমেয়েকে এই এলাকা, আমি জানি গত কয়েকদিন আগে একটা মামলা করার জন্য আমাদের এলাকার ছেলেমেয়ে যত মামলায় আসুক আমাদের সামনে থেকে উঠিয়ে নিয়ে যাবো। 10 জন পুলিশ আসলে এই এলাকায় কিন্তু আমরা 2 এলাকা মিলে 10,000 মনে বিএনপি নেতা কর্মী আছে, আমরা 4,000 আছি। 4,000 যদি ওই মনে করেন 2-4 জন পুলিশকে এবার শিক্ষা দেবো যদি পুলিশ বেতাল করে। সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান রেখে জাতীয়তাবাদী যুবদল ছাত্রদলের নেতৃবৃন্দকে ভেঙ্গার হিসেবে শপথ দেওয়ার জন্য আর একটা কথা বলি। আগের দিন রাতে যদি আপনারা মনে রাখবেন যুবদলের ছাত্রদলের নেতৃবৃন্দ যারা আছে, আমরা আগের রাতে লক্ষ্য রাখবো সেই পুলিশ কিনা জানি না, রাত্রে করে আপনার কাজ কি আমাদের এলাকায় আসেন, দিনের বেলা আলোতে আসেন, আপনি পুলিশ লাইনে দিয়ে এই কথাটা বলুক। যদি পুলিশ সম্মান রাখে, সম্মান না রাখলে অসম্মান করতে আমরা পারি। আগামী দিনে সকলকে জনাব শফিকুর রহমান ভূঁইয়া এবং মানিক ভাই যে ঐক্য হয়েছে, এই ঐক্যের প্রতীককে বিধানের জন্য সকলে আমরা কাজ করবো। আমরা এই এলাকার পুরা চাঁদপুর শাসন করি, আমরা শুধু আমাদের সেন্টার না, কোন সেন্টারে দখল করলে সেটা কিন্তু আমরা প্রত্যাশা করবো। সকলকে সুস্থ সুন্দর জীবন আশা প্রত্যাশা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। এলাকা তো শেষ সভাপতি, কষ্ট করেন, আমরা তালি দিব না, নামবে ইনশাল্লাহ ইনশাল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই এলাকায় সব এলাকার সমন্বয়কারী হয়নি, আমাদের এলাকায় সমন্বয়কারী আমাদের এই তপজলি ইউনিয়নের চেয়ারম্যান সাবেক খলিলুর রহমান গাজী সাহেব প্রধান সমন্বয়কারী, এবং ওনার দ্বিতীয় সমন্বয়কারী রফিউর শাহাদাত ওয়াসিম। আমরা অত্যন্ত খুশি হয়েছিলাম। সেখানে খলিলুর রহমান গাজী অসুস্থ ঢাকা অবস্থান করছে, আগামীকাল বাইপাস অপারেশন হবে, ওনার জন্য দোয়া করবেন। তো আমরা যেহেতু খলিল গাজীরা পাচ্ছি না, আমরা রফিউর শাহাদাত ওয়াসিম আমাদের মাঝে আছে এবং নির্বাচন 29 তারিখ পর্যন্ত আমাদেরকে দিক নির্দেশনা দেবে। এবং উপস্থিত যারা এই সারিতে বসে আছেন, আমি যুবদলের, আমি ওয়ার্ড বিএনপির সভাপতি, আমার সেক্রেটারি আছে, যদি আমাদেরকে কোনো কাজে খাটানো যায় এই মুরব্বীরা আমাদেরকে বলবে, আমরা খাটবো। কিন্তু এই মুরব্বীরা বসে কমিটি যেভাবে করে সেভাবে আমরা মাথা পেতে নেব। এখানে একটা কেন্দ্র স্কুল, আরেকটা কেন্দ্র রয়েছে সেই চৌরিচুলি, সেখানে আমাদের নেতা আছেন, আমাদের ওয়ার্ডের সভাপতি, ওই মহল্লার সভাপতি মুকুল সাহেব, আমাদের সেক্রেটারি আছেন বিল্লাল সাহেব। আমি তাদের কাছে অনুরোধ করবো ওই ওয়ার্ডে ইমিডিয়েটলি কবে তারিখ দিবেন আমরা এইভাবে বসতে পারি সেটা আমার নলেজে দেবেন, আমরা সকলকে দাওয়াত দেবো, আমরাও সেখানে যাবো। ঠিক আছে? আর আমরা একটা কথা বলি, নির্বাচনের সময় কিন্তু কেউ কোনো মাইন্ড করবে না, প্রত্যেকে কিন্তু এখানে নেতা প্রত্যেকে করবে। কেউ স্পেশাল আমি রফির সাথে আসিম একলা নেতা, এটা না। এই যেখানে আপনারও একটা ভোট, আমারও একটা ভোট, নির্বাচনে আমরা সবাই ভাই সমান, সকলের দায়িত্ব সমান, এটা মনে রাখবেন। সকলকে ধন্যবাদ। সবাই কিন্তু বসেন, আমরা সামান্য একটু তবরকের ব্যবস্থা করেছি।